দেখেন যখন নামাজ ফরজ হয় নামাজের সময় তখন সাহাবা আজমাইনের সাথে রাসূলের বৈঠক বসছে। কোন শব্দ দিয়ে বান্দাকে আজানের জন্য ডাকা যায়, নামাজের জন্য ডাকা যায়? রাসূল বলতেছেন, এই তোমাদের কোনো মাশওয়ারা থাকলে বলো কিভাবে আজানে নামাজের জন্য ডাকবো। এক সাহাবী বলতেছেন, হুজুর আজানের সময় হয়ে গেলে ঘন্টা বাজায় দিবে। রাসূল বলেন, না এটা হয় না। আর সাহাবী বলতেছেন, হুজুর আজানের সময় হলে আগুন জ্বালায় দেবো। কি দরকার? এগুলো তো মূর্তি পূজকদের কাজ, অগ্নি পূজকদের কাজ। এরকম এক একজন এক একটা বলতেছে আর কি। আজান কেমনে হবে এটা নিয়ে মাশওয়ারা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদ্ধান্ত ফাইনাল না, একটা কাজ করো, আমরা অপেক্ষা করি, কালকে আবার বসি, এর ভিতরে তোমরাও ভাবো দেখি আল্লাহ পাক আমাদের কিছু দেয় কিনা। এক সাহাবী রাত্রেবেলা ঘুমাইছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি। রাতের বেলা ঘুমায় স্বপ্ন দেখে কোন একজন লোক তার কাছে এসে আজানের সমস্ত শব্দগুলা এটা শিখাই দিয়ে বলছেন, শোনো আজান দিলে হলে এই শব্দগুলা দিয়ে বলবা, তাহলে এগুলোই উত্তম শব্দ। স্বপ্নে শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী ঘুম থেকে জেগে রাসূলের কাছে দৌড়, হুজুর পেয়ে গেছে। বলে, কি পাইছো? আজানের যে শব্দগুলা হবে, আজকে ঘুমে স্বপ্নে দেখলাম একজন আল্লাহর বান্দা, হয়তো ফেরেশতাও হইতে পারে, এসে আমারে এই সমস্ত শব্দ শিখাইছে। রাসূল বলেন, কি শব্দ একটু বলো। তো সাহাবী বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো হ্যাঁ, সব চমৎকার সুন্দর শব্দ, এর চেয়ে তো উত্তম শব্দ হইতে পারে না। এখন এক কাজ করো, সবচাইতে গলার আওয়াজ বেশি কার ছিল জানেন সবাই? মাশাআল্লাহ, বেলালের আওয়াজ অনেক বেশি। ডাক দাও বেলালকে, অনেকটা এই শব্দগুলো শিখায় ওরা উঁচু জায়গায় উঠায় বলো, এই শব্দগুলো একটু দিয়ে জোরে জোরে ডাকতে মানুষকে। আর বেলালের আওয়াজ কত দূর ছিল? হাদিসের গ্রন্থগুলো মুফাসসিরিন ইকরামরা বর্ণনা করেন, মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেন যে বেলালের আজানের ধ্বনি মদিনা থেকে 9 মাইল দূরে শোনা যেত। চিন্তা করা যায়? আমাদের এই মাইকের আওয়াজ গেছিনি 9 মাইল দূরে, মাইক দিয়ে আমরা নিতে পারি না। তার মানে বেলালের আওয়াজ 9 মাইল দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে পৌঁছায় দিয়েছে। শুধু 9 মাইল দূরে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দিয়েছে বেলালের আওয়াজ। বেলালের আওয়াজ শোনা দিয়েছে, বেলাল আযান দিয়ে দিয়েছে। এই আযান তখন থেকে সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, শোনো আযানের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাকে তার ঘরে ডাকে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসার জায়গা, পছন্দের জায়গা মসজিদ, সবচাইতে খারাপ জায়গা বাজার। এখন বলেন তো বাজারের লোক বেশি না মসজিদে? আরে সুবহানাল্লাহ, বাজারে গেলে বাজারের লোক বেশি তো বেশি, মহিলা বেশি। খারাপ জায়গায় খারাপরা যায়। মহিলার জাত কিন্তু ভালো, মা বোনদের জাত সম্মানের জাত, ভালো যারা এরা এত যায় না। যাদের স্বামীর বাজারের প্রতি রুচি নাই, অর্থাৎ স্বামী একটা জিনিস আনলে এটা কোনো রুচির কাতারে পড়ছে, এটা কোনো কালার হয়েছে, এরাই মার্কেটে যায়। এখন এই মার্কেটে লোক বেশি, মসজিদে নাই। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, শোনো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাকলেন তার ঘরে, ডেকে ডেকে আল্লাহর মতো কুদরতওয়ালা রব তার ঘরে আমাকে নিবেন, এটা তো আমার জন্য লজ্জা। এ কারণে আমি চিন্তা করি আমার মালিক যেন আমাকে ডাকতে না হয়, ডাকবে আর যাবো বেয়াদবি। এ কারণে আমার মাওলা ডাকার আগে আগে আমি তার কাছে যাই, বলি আল্লাহ আমি আসছি, সুবহানাল্লাহ, হাজিরা দিয়ে দিই। ডাকার আগে হাজিরা দিই। আমরা কয়দিন পারছি করতে? কয়দিন পারি? এই জন্য আযান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া, এটা হলো ইমানদারদের আলামত। আর আগে গেলে তো হইলই, বলার অপেক্ষা রাখে। এই জন্য নামাজ প্রত্যেকটা মানুষের জন্য আদায় নয়, বরং কি করা? প্রতিষ্ঠা করা। কি করা বলেন না? প্রতিষ্ঠা করা। নামাজের প্রতি যত্নবান হন। আল্লাহ বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। সব নামাজি না, কিছু নামাজি আছে আলসামি নিয়ে নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়াইলেন, মনোযোগ কেমন দেখেন। আল্লাহর নবী নামাজে দাঁড়ান, সাহাবা আজমাইন পিছনে। নামাজের পর সাহাবা আজমাইন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে দেখলাম কি যেন ধরতে যান। নবী বলেন, কেমনে বুঝলা? বলে, বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মুবারক নড়াচড়ার মাধ্যমে বুঝলাম। রাসূল ডাক দিয়ে বলেন, হ্যাঁ, নামাজে যখন আমি দাঁড়াইলাম তেলাওয়াত শুরু করলাম,
আমি নামাজে যত্নবান এমন ভাবে ছিলাম, আমি দেখলাম নামাজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত আমার চোখের সামনে তুলে ধরেছে। এই কারণে আমি নামাজের ভিতরে একটু নিয়ামতগুলো ধরতে ধরতে গেছি, আবার ধরি নাই। নামাজে জান্নাতের নিয়ামত দেখে আর আমরা নামাজে মসজিদের ক্যালেন্ডার পড়ি। কি কথা ঠিক না? মসজিদে ক্যালেন্ডার পড়ে নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন, বাইতুল মামুর যাবে মসজিদের সময়সূচি, ও দেখি ফজর কয়টায় নামাজের ভিতরে কি নাই, ওমা বুঝেন না নাই। আবার সূরা ফাতিহার পরে আলহামদুলিল্লাহ কাইফা হুয়া আসাবিল ফিল নামাজে মোবাইল ফোন বন্ধ করুন, ইন্নালিল্লাহ, মোবাইলটা তো খোলা, ওই গেছে নজর হয়ে গেছে, নামাজ শেষ। কিছুক্ষণ পর আবার তাকায় দেখে জুতা সাবধান, 100 টাকার জুতা আইনা 14 বার জুতার দিকে নজর দেয়। ও ভাই, এক নামাজে যদি এত এলোমেলো হয়, নামাজ কেমনে থাকে? এজন্য আল্লাহ বলেন ফাইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা নামাজ পড়ে কিন্তু আলসামি নিয়ে নামাজ পড়ে, এই কারণে সব নামাজি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নামাজিকে ডাক দিয়া বলবেন, এ নামাজি দাঁড়াও, কার জন্য নামাজ আদায় করেছো? নামাজি বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার জন্য নামাজ আদায় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এই বান্দা আমার জন্য নামাজ আদায় করে নাই, ধ্বংস এই বান্দার জন্য। ওই বান্দার পাটা উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া বান্দাকে এক ঢিল দিয়ে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দিবে। সব নামাজি জান্নাতি না, আর যে নামাজি নামাজ যত্নবান করেছে মিফতাহুল জান্নাতিস সালাত, চাবি তো রেডি আছে, তালার সাথে লাগাবে, একটা ঘষা দিবে, জান্নাতের দরওয়াজা খুলে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজ পড়া দরকার আছে না নাই? দরকার না ফরজ? বলেন জোরে। যারা দরকার মনে করে এরা পড়ে না, আর যারা ফরজ মনে করে তারা পড়ে। পাগলে প্যান্ট আর লুঙ্গিরে দরকার মনে করে, এই কারণে পাগল কোনোদিন প্যান্ট লুঙ্গি পরে, কোনোদিন পরে না, লেখা থাকে। আচ্ছা, আমি যে জুব্বা পরেছি এটা দরকার, যাই পড়ছি। ফারা পাঞ্জাবি পরলেও কোনো সমস্যা ছিল না, গেঞ্জি পরে আসলেও আপনারা এমনি বলতেন যে হুজুরে গেঞ্জি পরে কেমনে ওয়াজ করে, এমনি বলতেন, কিন্তু পাগল বলতেন না। কিন্তু যদি মোটামুটি কিছুই যদি না থাকে তাহলে কি বলবেন? পাগল বলবেন। মনে করেন পাগড়ি টাগড়ি সবই আছে, একটা লোক মসজিদে নামাজ টামাজ পড়তেছে, নিচের দিকে তাকা দেখেন লুঙ্গি নেই, একই রে লুঙ্গি ছাড়া নামাজ আদায় করতেছে উস্কা ভাই, পাগড়ি পরে নামাজ পড়লে দ্বিগুণ সওয়াব বলে শুনছি মুখে। এটা লুঙ্গি কই? লুঙ্গি মিয়া দূর মিয়া সুন্নাত আদায় করে লুঙ্গি পরে, তো সে পাগল না? একটা মানুষ লুঙ্গি ছাড়া থাকে মানে পাগল। নামাজ এটা ফরজ, লুঙ্গি ছাড়া মানুষকে যেমন পাগল বলা হয়, ঠিক ফরজ বিধান ছাড়া যারা চলে দুনিয়াতে সবচেয়ে বড় পাগল তারা। এই জন্য নিয়ত করেন নামাজে যত্নবান হন, নামাজ ছাড়া আর অন্য কোনো কাজ আমাদের নাই, এটা সবার প্রথম কাজ। সাহাবা আজমাইন ঈমান আনার পরে রাসূলের কাছে যায় যদি বলতেন হুজুর ঈমানদার হয়েছি, এখন কি কাজ বলেন? নবী বলতেন এখন ঈমানদারের পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ, নামাজের প্রতি যত্নবান হন, এরপর অন্যান্য কাজ করো। আমাদের সমাজের যুবকরা যদি নামাজ পড়তো, সমাজে এত অন্যায় অবিচার বাড়তো না। সমাজের যুবকরা নামাজই না বলেই অন্যায় বাড়ছে, অবিচার বাড়ছে, সন্ত্রাসী অন্যান্য কার্যক্রম বাড়তেছে। আজকে আমি আপনাদের এলাকার যত যুবকরা আছে, আমি আপনাদের যুবকদের কাছে আবদার করতে চাই, আজকে থেকে নিয়ত করেন কারা কারা নামাজ পড়বেন, একটু হাতটা তুলে দেখা দেন। ইনশাআল্লাহ হাত উঠাইতে এত দেরি হয় কে? মানে নিয়ত করবেন, ঠেলা দিয়ে করা লাগবে। আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। হাত নামান। এই যে যারা নিয়ত করেছেন, যদি 10 জন মানুষ যদি নামাজের নিয়ত করে যে আজকে থেকে নিয়ত, ভাই যৌবন বয়সটা নামাজের বয়স, বুড়া বয়স না। বুড়া বয়সটা হলো যেগুলো করবেন এগুলো হলো বোনাস, যৌবন বয়সটা হলো আসল। কারণ বুড়া বয়সে ওযু রাখা যায় না, এক ওযু করতে গেলে 2 বার ওযু ভাঙে, পা ধুইতে গেলে একবার ভাঙে, মুখ ধুইতে গেলে একবার ভাঙে, আবার নামাজ পড়তে দাঁড়ায় সেজদা দিতে উঠতে গেলে আবার ভাঙে, বারবার ভাঙে। কিন্তু জওয়ান বয়সে আসরের নামাজের ওযু দিয়া এশারের নামাজ পড়া যায়। এজন্য আল্লাহর হাবিব বলেন 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, অকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এর ভিতরে 1 নম্বর অন্যতম হচ্ছে যাদের অন্তর মসজিদের সঙ্গে জোড়া লেগে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের অন্তরকে মসজিদের সঙ্গে জোড়া লাগায় রাখবো। মসজিদ আমাদের ঘর বানায় নেব, যে এটাই আমার ঘর, আমি এখান থেকে বের হই শুধু
আমার অন্যান্য কাজ করার জন্য, বাকি সময় আমি এখানেই কাটাই। এই দেখবেন যেই ব্যক্তি বিপদে পড়লে মসজিদে যায়, সেজদা দেয়, সে যেই শান্তি পায়, শান্তি অন্য কোনো জায়গায় পায় না। বিপদে পড়ার পরে মসজিদে একটু বসে দেখি কতটা শান্তি। আমাদের যুবকরা যেন নামাজ পড়ে, প্রত্যেকটা ঘরের স্বামীরা তাদের দায়িত্ব হলো বিবি নামাজ পড়ে কিনা খেয়াল করা, সন্তান নামাজ পড়ে কিনা খেয়াল করা। এভাবে যদি খেয়াল করে করে আমরা নামাজি হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে বরকতময় করবেন, আমাদের সব কিছুকে বরকতময় করবেন। তো নামাজ ধর্ম তো ইনশাআল্লাহ, যুবকরা ধর্ম তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। নামাজের মাধ্যমে কথা হবে আল্লাহর সাথে, আল্লাহর নিকটবর্তী হবে, এবং নফল নামাজের সেজদাগুলোতে বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করব।